নমস্কার। আপনারা যারা এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় হিয়ারিং এর ডাক পেয়েছেন বা হিয়ারিং এর তারিখ দেওয়া হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিয়ারিং এর সময় আপনাদের অনেককেই ডোমিসাইল সার্টিফিকেট বা লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে বা ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে অনেককেই ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে নানান ধরনের সমস্যার মুখোমুখি পড়ছেন। কারো অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে, কারো আবার দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় রয়ে গেছে। আবার এমন অনেক আবেদনকারী রয়েছেন যাদের বার্থ সার্টিফিকেট নেই, অ্যাডমিট নেই, অথবা আধার, ভোটার, প্যান এবং রেশন কার্ডে ডকুমেন্টসের মধ্যে বিভিন্ন রকমের ভুল বা তথ্যের অমিল রয়েছে। এছাড়াও অনেকেই ডোমিসাইল সার্টিফিকেট এর জন্য অ্যাফিডেভিট তৈরি করেছেন বা ভুল অ্যাফিডেভিট ব্যবহারের কারণে বিডিও অফিস থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল করে দেওয়া হয়েছে বা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই সমস্ত সমস্যার সমাধানের জন্যই থাকছে আজকের এই বিশেষ ভিডিওটাতে আমরা শুধু ডোমিসাইল সার্টিফিকেটের অনলাইন আবেদন করার প্রক্রিয়াই দেখাবো তা নয়, বরং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড বা সঠিক ডকুমেন্টস আপলোড। কারণ দেখা যাচ্ছে ডকুমেন্টসের ভুলের কারণেই বেশিরভাগ আবেদন রিজেক্ট হচ্ছে। তাই আপনাদের সকলকে অনুরোধ, যারা এই ভিডিওতে এসেছেন ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখুন। ভিডিওটাতে ডোমিসাইল সার্টিফিকেটের আপনাদের যে কোনো সমস্যা, সেটা রিজেকশন, পেন্ডিং, ডকুমেন্টস বা অ্যাফিডেভিট, সব কিছুরই সমাধান আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। সো লোকাল রেসিডেন্টস বা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসতে হবে, যার ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের সর্বপ্রথমে একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড যাদের রয়েছে তারা এখানে লগ ইন করবেন। আমি অযথা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েটিং প্রসেস দেখিয়ে ভিডিওটার সময় নষ্ট করছি না। তো আমি সরাসরি এখানে লগ ইন হয়ে গেছি এবং লগ ইন হওয়ার পরে এখানে লোকাল রেসিডেন্টস বা ডোমিসাইল সার্টিফিকেট আমি একটা অলরেডি অ্যাপ্লাই করেছিলাম। আমি তাই এখানে এডিট কেস অপশানে ক্লিক করব এবং যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন, আমার ডেসক্রিপশানে আরেকটা ভিডিওর লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ডিটেলিংটা দেখে নিতে পারেন। আমি এখানে জাস্ট ফাস্ট ফরওয়ার্ডে প্রসেসিংটা দেখাবো এবং ডকুমেন্টস আপলোড নিয়ে বেশি কথা বলবো, তাই আমি এখানে এডিট কেস অপশানে ক্লিক করছি। এডিট কেস অপশানে ক্লিক করলে বা আপনারা যখনই অ্যাপ্লাই করবেন আপনাদেরকে কিন্তু এই তথ্যগুলো ফিল করতে হবে। যেমন আপনার স্যালুয়েশন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার, ডেট অফ অ্যাপ্লিকেশন এটা অটোমেটিক নিয়ে নেবে। মোবাইল নাম্বার দিয়ে আপনারা ওটিপি দ্বারা ভেরিফাইড করবেন, তবে কিন্তু ভেরিফাইড হবে। এবং আপনার ইমেল আইডি টাইপ করবেন এবং আপনার আধার নাম্বারটি এই জায়গায় টাইপ করে দিবেন। এবং পরবর্তী ধাপে অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, আপনাদের সাব ডিভিশন, রুরাল না আরবান এটি সিলেকশন করবেন। পরবর্তীতে ব্লক এবং কোন ব্লক, সেই ব্লকের নাম এবং সেই গ্রামের নাম এবং সেই পোস্ট অফিসের নাম, এই ডিটেলসগুলো ফিল করার পরে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং পরবর্তীতে আপনাদের পুলিশ স্টেশন এটিকে সিলেকশন করার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম খুলে যাবে। এখানে আপনাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এই ডিটেলসগুলো ফিল করার কথা বলা হচ্ছে। যেমন প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ এই মুহূর্তে অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেস কি রয়েছে বা বর্তমান ঠিকানা কি রয়েছে। আপনাদের যদি নট সেম হয়, অর্থাৎ যদি অ্যাপ্লিক্যান্ট আলাদা কোনো স্থানে থাকে, সেক্ষেত্রে আপনারা নট সেম হয় যে স্থানে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিক্যান্ট বসবাস করে তার কিন্তু আপনারা এখানে ডিটেলস দিতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসই প্রেজেন্ট অ্যাড্রেস হবে, তাই কিন্তু আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এটা সিলেকশন করলেই কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশনের যে ঘরগুলি রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে আপনাদের প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস, অর্থাৎ যাদের মা বাবা রয়েছে তাদের ক্ষেত্রে প্যারেন্ট এবং যাদের হাজব্যান্ড রয়েছে তাদের ক্ষেত্রে হাজব্যান্ড ডিটেলস আপনারা এখানে ফিল করবেন। আপনাদের যেমন এখানে সিলেকশন করবেন আপনার ফাদার রয়েছে না মাদার না হাজব্যান্ড, তো আমার ক্ষেত্রে ফাদার রয়েছে তাই আমরা ফাদার সিলেকশন করেছি। স্যালুয়েশন দিয়েছি, পরবর্তীতে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এবং অকুপেশন অর্থাৎ আপনার বাবা কি করে সেটাকে টাইপ করবেন এবং পরবর্তীতে আপনার বাবা যে সার্ভিস বা যে বিজনেস বা যে কাজটি করেন তার কিন্তু এখানে উল্লেখ করবেন এবং পরবর্তীতে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম খুলে যাবে। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিক্যান্টের
বার্থ বা অ্যাপ্লিক্যান্টের প্লেস অফ বার্থ অর্থাৎ যে আবেদন করছে তার জন্ম কোন স্থানে তার ডিটেলস কিন্তু এখানে দিতে বলেছে। যেমন স্টেট সিলেকশন করতে বলছে, আপনাদের যদি অন্য কোনো রাজ্যের বার্থ সার্টিফিকেট থাকে বা অনেক কেউ হয়তো এমন রয়েছেন যাদের জন্ম অন্য রাজ্যে হয়েছে, সেক্ষেত্রে আপনারা আদার সিলেকশন করে এখানে কিন্তু সেই ডিটেলসগুলো ফিল করতে পারেন। তবে অবশ্যই যদি সেই রাজ্যের বার্থ সার্টিফিকেট থাকে, আর যদি সেই রাজ্যের বার্থ সার্টিফিকেট নাই বা অন্য রাজ্যের বার্থ সার্টিফিকেট আপনাদের সঙ্গে নেই, সেক্ষেত্রে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস এটাকে করতে পারেন। তো আমার ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাই কিন্তু আমি এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি উল্লেখ করছি, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার জন্ম যে প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেসেই, তাহলে কিন্তু এই ঘরগুলো অটোমেটিকলি ফিল হয়ে যাবে, আপনাদেরকে কোনো কিছু আর ম্যানুয়ালি ফিল করতে হবে না। এবং পরবর্তী ধাপে অ্যাপ্লিক্যান্টের এডুকেশন ডিটেলস আপনাদের এখানে ফিল করতে হবে। যে সমস্ত অ্যাপ্লিক্যান্টের এডুকেশন ডিটেলস নেই বা আপনারা যারা একদমই অশিক্ষিত বা কোনো ক্লাস পড়াশোনা করেনি, সেক্ষেত্রে আপনারা এই ঘরটি ব্ল্যাঙ্ক ছাড়তে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা এখানে অ্যাড রো অপশানে ক্লিক করে আপনারা যারা 1 থেকে 4 পাস করেছেন বা 1 থেকে 3 পর্যন্ত যে কোনো স্কুলে পড়াশোনা করেছেন, সেই স্কুল বা সেই ইনস্টিটিউশনের নাম আপনারা এখানে অবশ্যই দিবেন এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত। ফর এক্সাম্পল কেউ ব্যক্তি 1 থেকে নিয়ে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে, সেই স্কুলের নাম এবং ফ্রম থেকে অর্থাৎ কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আপনারা পড়াশোনা করছেন, সেই সালটা কিন্তু আপনারা এখানে অবশ্যই ইনপুট করে দিবেন যে আপনারা এত সাল থেকে মানে এত সাল পর্যন্ত আপনারা 1 থেকে নিয়ে 4 পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করছেন এবং সেই স্কুলটির নাম আপনারা অবশ্যই দিয়ে দেবেন এবং পরবর্তীতে ওকে অপশানে ক্লিক করবেন। এবং যারা মাল্টিপল স্কুল বা বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন, হয়তো প্রাইমারি এক স্কুলে, হাই স্কুলে আপনারা হাই স্কুল হয়তো অন্য স্কুল থেকে পড়াশোনা করেছেন বা কলেজ হয়তো অন্য ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাড রো অপশানে ক্লিক করে সেখানে আপনারা কিন্তু আদার্স অপশানগুলো বা আপনারা 5 থেকে নিয়ে 10 যারা পড়াশোনা করছেন, সেক্ষেত্রে আপনারা কোন স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুল বা সেই প্রতিষ্ঠানের নাম আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখানে জাস্ট এক্সাম্পলের জন্য একটাই দিয়েছি, আপনাদের যাদের মাল্টিপল থাকবে আপনারা মাল্টিপল কিন্তু এডুকেশন ডিটেলসগুলো ফিল করে দিবেন। তো আমি এখানে জাস্ট সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করছি এবং পরবর্তীতে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট বিগত 15 বছর কোন স্থানে ছিল। তো জাস্ট আমরা এখানে অ্যাড রো অপশানে ক্লিক করব। আমাদের যে অ্যাপ্লিক্যান্ট তার পার্মানেন্ট অ্যাড্রেসেই বিগত 15 বছর ধরে মানে বসবাস করছে, তাই কিন্তু আমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সিলেকশন করেছি এবং পরবর্তীতে ফ্রম ডেটে আপনারা কত সাল থেকে বা কত তারিখ থেকে আপনারা এই স্থানে বসবাস করছেন এখানে একটা ডেট দিয়ে দেবেন এবং টু ডেটের ঘরে আপনাদের যেটা কারেন্ট ডেট সেটা কিন্তু আপনারা এই ঘরে ফিল করে দেবেন এবং হাউস টাইপ আপনাদের কি রয়েছে, নিজস্ব না ভাড়াটিয়া, সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে রিজন অফ অ্যাপ্লিকেশন এটাকে সিলেকশন করবেন এবং কি কারণে আপনারা অ্যাপ্লাই করছেন সেই কারণটি আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আমি এখানে এসআইআর এর কারণে অ্যাপ্লাই করছি, তাই কিন্তু আমি এখানে এসআইআর দিয়েছি এবং পরবর্তীতে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড এই ঘরে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন রেসিডেন্টাল প্রুফ, আইডেন্টিটি প্রুফ এবং পাশাপাশি আপনাদের হচ্ছে ফটোগ্রাফ এবং আদার রেলেভেন্ট ডকুমেন্ট এবং পাশাপাশি আপনাদের প্রুফ অফ বার্থ। তো যাদের বার্থ নেই তারা কিন্তু এখানে অ্যাফিডেভিট সিলেকশন করে সেই অ্যাফিডেভিট ফাইলটা আপনাদেরকে এই জায়গায় আপলোড করতে হচ্ছে। তো অন স্ক্রিনে আমি একটা আপনাদেরকে লিস্ট দেখাচ্ছি। আপনারা যারা 18 বছরের উপরে রয়েছেন তারা রেসিডেন্টাল প্রুফের ঘরে ইপিক বা ভোটার কার্ডটির বোথ সাইড স্ক্যান করে আপলোড করবেন এবং যারা বিলো 18 বছর রয়েছেন তারা কিন্তু রেশন কার্ড অবশ্যই আপলোড করবেন এবং আইডেন্টিটি প্রুফের ঘরে আপনারা আধার বা প্যানের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা এখানে আধার কার্ড আপলোড করুন এবং পরবর্তীতে আপনাদের ফটোগ্রাফ, যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিক্যান্টকে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে এবং প্রুফ অফ বার্থে যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা অবশ্যই এখানে কিন্তু অ্যাফিডেভিট দিবে এবং যাদের বার্থ সার্টিফিকেট আছে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনারা কাজটি করে নিতে পারবেন। কিন্তু মেইন সমস্যা বেশিরভাগেরই কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট নেই বা অ্যাডমিট নেই, সেক্ষেত্রে আপনারা প্রুফ অফ বার্থে আপনারা কিন্তু এখানে অ্যাফিডেভিটটা আপলোড করে দিলেই হয়ে যাবে এবং পরবর্তীতে আদার রেলেভেন্ট যে ডকুমেন্টস আছে, বাবা যদি বেঁচে থাকে সেক্ষেত্রে বাবার ইপিক বা ভোটার কার্ড এবং মা যদি বেঁচে থাকে সেক্ষেত্রে মায়ের ইপিক বা আপনার ভোটার কার্ড এবং আপনাদের খতিয়ান বা ল্যান্ড রেকর্ডস বা ROR এবং পরবর্তীতে আপনাদের লোকাল রেসিডেন্টাল সার্টিফিকেট, যেটা আপনারা গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং যদি বাবা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবার একটা ডেথ সার্টিফিকেট যদি থাকে
সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপলোড করবেন। এবং যাদের ডেথ সার্টিফিকেট নেই তারা কি করবেন? তো তার জন্য আমি কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম। তো আমি কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা খুলে দেখাচ্ছি যে আমরা কিন্তু এখানে কি ডকুমেন্টস এখানে আমরা আপলোড করেছি। তো আমরা সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। আমরা ট্র্যাক কেস স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করব। আমাদের যে প্রিভিউ বা সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো আমরা এখানে আপলোড করেছি সেটা আমরা এই ঘর থেকে দেখতে পারবো। তো রেসিডেন্টাল প্রুফে আমরা অ্যাপ্লিক্যান্টের ভোটার কার্ড ইউজ করেছি, যেহেতু অ্যাপ্লিক্যান্ট 18 বছরের বেশি, এবং আইডেন্টি প্রুফে আমরা এখানে আধার কার্ড ইউজ করেছি। আধার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্যান ইউজ করতে পারেন, তবে সাজেস্ট করব আধারই এখানে ভালো হয়। এবং অ্যাপ্লিক্যান্টের কিন্তু একটা ফটোগ্রাফ যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ ফটোটা এমন থাকবে যেখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট নিজে সেই ফটোটার মধ্যে ক্রস সাইন করবে। তো স্ক্রিনে আপনারা সেই ফটোটাকে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট নিজে সেই ফটোটাকে ক্রস সাইন করেছে। এবং পরবর্তীতে আদার যে রেলেভেন্ট ডকুমেন্ট আছে, আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে, অ্যাপ্লিক্যান্টের কিন্তু মা এবং বাবা উভয়ই মারা গিয়েছে। তাই কিন্তু আমরা পঞ্চায়েত থেকে ডেথ অফ ডিক্লারেশন ফর্ম, এটা কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনাদের পঞ্চায়েতের যে প্রধান এবং সেক্রেটারি উভয়েরই কিন্তু সাইন থাকবে। যেহেতু অ্যাপ্লিক্যান্টের মা মারা গিয়েছে এবং বাবা মারা গিয়েছে, তাই কিন্তু দুজনারই নামে এখানে একটা ডিক্লারেশন অফ ডেথ ফর্ম আমরা পঞ্চায়েত থেকে জোগাড় করেছি এবং সেই ফর্মটা আমরা এখানে আপলোড করেছি। এবং পরবর্তীতে অ্যাপ্লিক্যান্টের নিজস্ব নামে খতিয়ান বা আরওআর বা পর্চা রয়েছে, আমরা কিন্তু সেই পর্চা বা সেই আরওআরটা এখানে ইউজ করেছি। এবং পরবর্তীতে অ্যাপ্লিক্যান্টের গ্রাম পঞ্চায়েতের যে রেসিডেন্টাল সার্টিফিকেট আমরা সেটা দিয়েছি। এবং পরবর্তী পেজে রেশন কার্ড, যদিও এটা লিস্টে ছিল না, আপনাদের যদি আদার্স কিছু ডকুমেন্টস থাকে তাহলে আপনারা অবশ্যই সেটাকে এখানে স্ক্যান করে বোথ সাইড আপলোড করে দেবেন। এবং পরবর্তীতে আপনারা যদি এখানে বার্থ প্রুফে দেখেন, বার্থ প্রুফে কিন্তু আমরা এখানে সেই অ্যাফিডেভিটটাই আপলোড করেছি, আমরা কিন্তু অন্য অপশন দেইনি। তো অ্যাফিডেভিটটার ফরম্যাট কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু সেইভাবে এই অ্যাফিডেভিটটা আপনারা এরকমভাবে কিন্তু বানিয়ে নেবেন। তো যারা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন এবং যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কি করে অ্যাফিডেভিট তৈরি করবেন, তার কিন্তু আমরা এখানে একটা ফরম্যাট দিয়েছি। এই ফরম্যাটটার প্রাইভেসির কারণে আমি বেশ কিছু ইনফরমেশন এখানে হাইড করেছি। তাই কিন্তু আপনারা এখানে জাস্ট একটা আইডিয়া পেতে পারেন যে আপনাদের যে অ্যাফিডেভিটটা হবে তার মধ্যে কি লেখাগুলো থাকবে। তো আপনারা গিয়ে দেখতে পাচ্ছেন ৳10 একটা স্ট্যাম্প পেপার রয়েছে। এবং তো অ্যাফিডেভিটটাতে কি লেখা রয়েছে আপনারা চাইলে এগুলাকে স্কিপ করে পড়তে পারেন, বা আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখে এই লেখাগুলো কিন্তু লিখে নিতে পারেন। জাস্ট এই পেজটাকে আমি স্ক্রল ডাউন করছি। এখানে কিন্তু ১, ২, ৩, ৪, ৫ এ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো লেখা থাকবে। এবং পরবর্তীতে আপনাকে এখানে সিগনেচার করতে হবে এবং আপনার যে অ্যাডভোকেট আছে এখানে সিগনেচার করবে। এবং এখানে কিন্তু বেশ কিছু সিল সাইন রয়েছে। আমি কিন্তু এগুলো প্রাইভেসির কারণে হাইড করেছি। তো আপনাদেরকে কিন্তু এইরকম একটা অ্যাফিডেভিট তৈরি করে নিতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আপনারা এটার স্ক্রিনশটও নিয়ে রাখতে